জীবন একটা খেলাঘর, যেখানে জিততে চাই সবাই। যদিও খেলায় হেরে গেলে ফের জেতার আশা থাকে, তবে জীবনের খেলাঘরটা যে একেবারেই ভিন্ন, যেখানে হেরে গেলে মৃত্যু এসে আলিঙ্গন করে। তবু প্রবাসীর স্বপ্ন ছুতে এ কোন খেলায়, কেমন খেলায় জীবনটাকে বাজি রাখছে মানুষ? চলে যাব বাংলাদেশের এক অবৈধ অভিবাসন প্রবণ অঞ্চলে, মাদারীপুরের রাজৈর উপজেলা, যেখানে কান পাতলেই শোনা যায় স্বজন হারানোর কান্না। এখান থেকেই প্রতি বছর হাজার হাজার মানুষ স্বপ্ন ছুঁতে পাড়ি দেয় বিপদসংকুল ভূমধ্যসাগর, স্থানীয় ভাষায় যাকে বলে গেম। যে মরণ খেলায় নিঃস্ব হয়েছে শত শত পরিবার, তবু কেন অবৈধ পথে এমন অমোঘ টান? এবারের ফলো আপে জানবো তারই আদ্যপান্ত। আশার কপালে যে নেই হবে কোনোদিন ভাবি নাই। বলার কিছু নাই স্যার, আমরা অনেকভাবে বুঝাইছি ভাই, কোনো মানুষ জানি কথা না বলে। ছেলে তার স্বপ্ন দেখেছিল অনেক, তবে ভূমধ্যসাগর দুঃস্বপ্ন হয়ে মায়ের চোখে দুঃখ সেটে দিল। হাজারবার মানা করেছিলেন মা, কিন্তু সন্তানও নাছোড় বান্দা। অবশেষে একমাত্র আবাদি জমি বেছে জোগাড় করেছিলেন ইউরোপ যাওয়ার টাকা। যদিও অবৈধ আর বিপদসংকুল পথটুকু পাড়ি দেওয়া হয়নি, অথই সাগরেই মৃত্যু হয় মামুন শেখের। আমিও যাইতে দেব না, আমার স্বামীও যাইতে দেবে না, যে না বাবা তোর এই পথে দেব না। যদি স্পন্সে আল্লাহ তোর কপালে দেয় তো যায় সেই পথে। বাবা আমার সহ্য করলো না, এই পথে আমার বাবা জাপ দিল। দালালের সাহস দেশে কোনো সমস্যা হবে না, সমস্যা হইলে আমরা রিক্স আমার নিজের বাসায় রাখবো, খাওয়ান খোরাক ভালোভাবে দেবো, সব পথে দেবো। আমার বাবা যদি ওই জায়গায় 6 মাস 1 বছরও থাকতো, আরও যদি টাকা লাগতো আমরা দেশেতে খাওয়ান খোরাক দিতাম, যে বাবা তুমি খাও। ভূমধ্যসাগরের সেই একই জলকন্যা হয়েছে মাত্র 5 কিলো দূরে থাকা স্কুল পড়ুয়া সজীব কাজীর মায়ের চোখেও। সেই একই নৌকাতেই একমাত্র সন্তানের মৃত্যু মায়ের জীবনটাকেই আজীবনের জন্য করে দিয়েছে এলোমেলো। দিনমজুর বাবার সুখ ফেরাতে ছেলের জেদ ছিল পরিবারের সচ্ছলতা আনবেই। খালা খবর কি শুনছেন সজীবের? আমি কই না, সজীবের খবর টানতে পাইলাম না। কি জানি সজীবের খবর বাল না, বোট ডুবে গেছে বলে। হ্যাঁ সে আমি আর কথাবার্তা কইনি, হ্যাঁ সে ওর বাপেরে নইয়ে কেমবালাই গেছি কইতেন না, এই খয়জোরা জানের আগে ওই বেরিয়ে গেছি পার আবার ওই দালালে ফোন ধরাই দিয়েছে, হ্যাঁ লিবিয়ার দালাল রে রহিম রে। হ্যাঁ কয় কি সজীবের হলো বোট ডুবে গেছে। সে কই সজীবের বোট ডুবে, তাই সজীব কোথায়? কয় 2 জন বলে উড়াইছে মরা, হ্যাঁ হাতে বলে সজীব। হ্যাঁ সে হ্যাঁ এখন কে আইয়ে হাসে নেফের তলে বই রয়েছে। মা খাইছো খাইছো? কইছে কি খাইছি, পরে আবার খাইছি। কই তুমি বলে খাইছো, তাই আনে খাও কে? আমি কই কি তুই তরকারি কম দেখলে কম খাবি না, আমি কইছি খাইছি, তুই এখন খাইয়া যা আমি খাও। মা তুমি মিছে কথা কও, মা তুমি খাওয়া আমি খাও। তুই রাস্তায় না সজীব, তোর দ্বারা আমি নাস্তা না খেয়ে কাম করি। শ্রাদ্ধ চলছে মাত্রই কলেজে ওঠা নয়ন বিশ্বাসের অদম্য স্বপ্নটাই যেই জীবনটাকে ডুবিয়েছে ভূমধ্যসাগরে। মাদারীপুরের রাজৈর উপজেলায় কান পাতলেই শোনা যায় এমন আর্তনাদ। নাতিকে তার পাবেন না।
কেননা চলতি বছরের 14 ফেব্রুয়ারি ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে মৃত 8 বাংলাদেশির 5 জনই এই উপজেলার। পরিবার থেকে আমি তার কাকা, আমি সে আমার অজান্তে তার পরিবার থেকেই সে তার বড় ভাই এবং তার মা অজান্তে তার সিদ্ধান্ত নিয়েছে সে বিদেশ যাবে। ঠিক আছে, তারপরও আমি আসার পরে বলছি কাকা এরকম বিদেশ যাওয়া লাগবে না, এরকম অনেক তার এক জায়গায় বসে বলছি অনেকে মানে জীবনে ঝুঁকি যে ফিরে আসবে তার কোনো গ্যারান্টি নাই। ওদিকে যাইতে পারে সে, কিন্তু ফিরে আসবে তার গ্যারান্টি নাই। লিবিয়া থেকে আসার মতো কোনো সুযোগও নাই। যাবি তো যাবি, আমাদের মুখ আর নাও দেখতে পারে, এই কথা শেষ কথা হইতে পারে, এরকম তার কথা বলা হয়েছে তার লাগে। তারপর সে বলছে যে যাই দেখি কি আছে জীবনে, এটা রিস্ক নিয়ে জীবনে। এরপরও বিশ্বের অন্যতম প্রাণঘাতী এই পথে কেন যাচ্ছে বাংলাদেশিরা জানতে হবে। উত্তর খুঁজতে ইতালি যাওয়ার পথে লিবিয়ায় গিয়ে অপহরণের শিকার 25 বাংলাদেশির একজন সত্য দাসের পরিবারের সাথে কথা হয় চ্যানেল 24-এর। ওরা অনেকভাবে বুঝাইছি ভাই, অনেকভাবে বুঝানো বুঝে নাই। তারপরে যে কামরুল ভাই সে বললো যে কোনো সমস্যা নাই, তোমরা টাকা পয়সা যদি ম্যানেজ করে দাও তাহলে 1 সপ্তাহের মধ্যেই পাঠাই দিতে পারবো। ঠিক আছে, এরকমভাবে বলছে। তাহলে আমরা বলছি যে যেহেতু সে আশেপাশের লোক, আমাদের পাশেই বা আশেপাশের লোক, সে যদি আমাদেরকে এইভাবে করতে পারে হেল্প, তাহলে তো ভালোই হয়। তাই এই কারণেই তাকে আর কি টাকা পয়সা দিয়ে তাকে পাঠানো হয়েছে। আমার ভাইকে আমি অন্তত জীবনটা ফেরত চাই। ওরা যে পরিস্থিতি করতেছে, প্রতিদিন মারধর করতেছে এবং গতকালকে ঝুলাই পিটাইছে, আমাকে নিজে ভিডিও কল দিয়ে দেখাইছে। আর এরকম শুধু আমার ভাই না, এরকম আরও আমার ভাই সহ আরও 23 জন, প্রত্যেকটা ব্যক্তিরই এরকমভাবে সাজা পাইতেছে বা সাজা দিতেছে ওরা টাকার জন্য। এখন আমরা এত টাকা কোথায় পাবো? কি করব, ও তো খুব মনে বড় আশা করে গেছে আমার বাবা মা বুড়া, এখন যদি একটু শান্তি দেখাইতে পারি এই আশা করেই গেছে। এই আশার কপালে যে নেই হবে কোনোদিন ভাবি নাই। বাংলাদেশের অবৈধ অভিবাসন প্রবণ এলাকাগুলোর মধ্যে মাদারীপুর অন্যতম। হিসেব বলছে গেল 1 দশকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে মৃত্যু হয়েছে অসংখ্য বাংলাদেশির, যাদের অনেকের বাড়ি এই রাজরে। অনেক সময় দেখা যায় যে দালালের প্রলোভন কিংবা অল্প বয়সী তরুণরাও এই ফাঁদে পা দিচ্ছে। কারা এই এলাকার তরুণদের উন্নত জীবনের ফাঁদে ফেলে লিবিয়ায় নিয়ে গিয়ে অমানসিক নির্যাতন করছে, কিভাবে নিঃস্ব করছে শত শত পরিবারকে? মাদারীপুরের মানব পাচারকারীদের খোঁজে এবার টিম ফলো আপ। একই উপজেলার কামরুল 25 জন তরুণকে ইতালির স্বপ্ন দেখিয়ে নিয়ে গেছেন লিবিয়ায়। প্রত্যেকের কাছ থেকে নিয়েছেন 12 থেকে 16 লাখ টাকা। সব প্রশ্নের উত্তর জানতে আমরা হাজির হই কামরুলের বাড়িতে, তবে সেখানে তার খোঁজ পাওয়া যায়নি। সম্প্রতি ভূমধ্যসাগরে মৃত্যু হয় সুনীল বৈরাগীর একমাত্র ছেলে সজল বৈরাগীর। ছেলে হত্যার বিচার চেয়ে পরিবার বাদী হয়ে স্থানীয় দালালের বিরুদ্ধে মামলা করেছেন, তবে সেই মামলা তুলে নিতে চাপ দিচ্ছে এলাকার ক্ষমতাসীনরা। ওই চেয়ারম্যানই আমার একটু ভয় ভূতে দেখায়, বুঝছেন, যে মামলা করে যাইয়া কওজেন উড়ে যেন এই আমার দালালের পর কোনো অভিযোগ নাই, এই আমার কইতে বলে, এই কইতে বলতে নেছে, বুঝছেন, এদিক সেদিক মেলা কিছু কয়, বুঝছেন। তা আমি একটু এফেলে ঠাই এদারে মাথা নাই ঠিক স্যার, বুঝছেন, মাথা তো ঠিক আমি কইতে পারবো না। মামলা তো করছে, মামলা তো কি কহাইতে কী হয়েছে স্যার এটা তো আমি ভালোভাবে জানিও না। ওই লেখাপড়ি জানি না স্যার, কীভাবে কী হয়েছে জানি না, ভগবান কইতে পারে। তাহলে কারা মানব পাচারকারী কিংবা দালালদের প্রশ্রয় দিচ্ছে? এবার সেই উত্তর জানতে হবে। ভুক্তভোগীদের দেওয়া তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাধারণ সম্পাদক ও রাগদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মুখোমুখি টিম ফলো আপ জানালেন বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেছেন শুধুমাত্র তিনি। তবে মামলা তুলে নেওয়ার জন্য চাপ প্রয়োগের বিষয়টি অস্বীকার করেন উপজেলা আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক। তাকে দিয়ে মামলা উত্তোলন করব এই ধরনের কোনো চিন্তা ভাবনা এটা নাই, বরঞ্চ আমরা যেটা করছি, সে যে টাকাটা দিছিল ওই আদমকে, ওনারা নিজেরা নেগোসিয়েশন করে আমার কাছে আসে এবং তখন সেই যে তার গার্জিয়ান ওই সুনীলের ছেলে যে
নামটা কি জানো, সজল বৈরাগীর চাচতো ভাই, তারা ক্লেম করে যে এই টাকাটা আমাদের দিয়ে দেখ, আমাদের কোনো আপত্তি নাই। তারা দুই পক্ষ উভয় সমঝোতা করে তারা সেই টাকাটা ওই পক্ষের কাছ থেকে যে টাকা দিয়েছে সেই টাকা তারা নিয়ে গেছে। এটা যদি কেউ বলে থাকে আপনাদের সাথে, এটা মানে ভুল তথ্য দিচ্ছে। এখন মনে করেন আমি চেয়ারম্যান, আমার কাছে খারাপ লোক আসে, ভালো লোক আসে, অনেকটা আছে সমঝোতা করে দেন, হ্যাঁ আপনি এই যে টাকাটা, হ্যাঁ আমরা স্বাভাবিক মানবিক চিন্তা ভাবনা করে যে এই লোকটা ছেলেটা মারা গেছে, তুমি নেছো, ভালো কথা করছো, ভালো কথা করছো, কিন্তু এই লোকটা ছেলেটা মারা গেছে, বেচারা টাকাটা ফেরত দাও। আমরা অনেক সময় কিন্তু ম্যাক্সিমামই আমরা মানে যদি কেউ আসে আমাদের কাছে, তাহলে আমরা যে সাফারার, আমরা সাফারার পক্ষে থাকি। জাতিসংঘের পরিসংখ্যানে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ পৌঁছানোর তালিকায় শীর্ষে বাংলাদেশ। চলতি বছরের প্রথম 4 মাসে এই ঝুঁকিপূর্ণ পথে যত মানুষ ইউরোপ ঢুকেছে তার 21% বাংলাদেশি। আর অবৈধ পথে ইউরোপ পাড়ি দিতে গিয়ে মৃতের তালিকায় 12 ভাগ। গত 5 বছরে এক মাদারীপুরেই মানব পাচারের মামলা হয়েছে 247টি, আসামি 1252 জন, যদিও আটক মাত্র 164 জন। তাহলে জেলার আইন শৃঙ্খলা বাহিনী কি ভূমিকা পালন করছে? আমাদের যেটা মানে হিসাব, সেই হিসাবে আমরা কিন্তু যদি আপনি আগের বছরের সাথে তুলনা করেন, সেক্ষেত্রে দেখবেন যে আইনগত যে ব্যবস্থা নেওয়ার যে হারটা, অর্থাৎ যে মামলা করা এবং অপরাধীদের বিষয়ে ব্যবস্থা নেওয়া, সে বিষয়ে কিন্তু আমাদের ব্যবস্থা নেওয়ার হার কিন্তু বেড়েছে। এখন মানুষে যাওয়ার যে মানে আপনি যেটা বলছেন, যে বিষয়টা আপনার অবতারণা করলেন, সেই বিষয়ে কিন্তু আমার মনে হয়েছে যে আগের তুলনায় আমাদের কাছে অভিযোগ কিন্তু কমে এসছে। আমাদের সরকারি প্রচারণা যেমন চলছে, যারা প্রলুব্ধ করে বা মানব পাচারকারী যারা আছে, তারাও তো তাদের প্রচারণা গোপনে চালানোর চেষ্টা করে। এখন যেহেতু আপনারা জানেন যে আমাদের সোশ্যাল মিডিয়ার যুগ, অনেক মানুষ কিন্তু সহজেই বিভিন্ন ফাঁদে পা দিয়ে ফেলে। তো আমাদেরকে যখনই জানানো হয় বা আমরা যখনই জানতে পারি এই বিষয়গুলো, আমরা তড়িৎ ব্যবস্থা নিই। এবছরেও ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে মারা গেছে 8 জন, যার 5 জনই এই জেলার। এতে ফের আলোচনায় আসে ভূমধ্যসাগর। প্রতি বছর এক মাদারীপুর জেলা থেকেই শত শত তরুণ অবৈধ পথে ইতালি যাওয়ার পথে লিবিয়ায় গিয়ে অপহরণের শিকার হচ্ছে, আর ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারাচ্ছে তাদের অনেকেই। তাহলে বিদেশগামী এইসব তরুণদের জন্য কি পদক্ষেপ নিচ্ছে সরকার? প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বলছে, বৈধভাবে দক্ষতা অর্জন করে বিদেশ যেতে অবৈধ পথ পরিহার করার আহ্বান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর। বৈধ পথে যদি বিদেশ যায়, বিদেশ গেলে পরে নিজেরও মান সম্মান বৃদ্ধি হবে, দেশের মান সম্মান বৃদ্ধি হয়, সেদিকে লক্ষ্য রেখেই আমাদের সবাইকে কাজ করতে হবে। বাংলাদেশ থেকে ইউরোপ পাঠানোর প্রলোভন দেখিয়ে যাদের লিবিয়া নেওয়া হয়েছে তাদের 64%ই বন্দী হয়েছেন এবং অধিকাংশকেই লিবিয়ার বিভিন্ন ক্যাম্পে বন্দী রেখে নির্যাতন করা হয়, এমনকি তাদের জিম্মি করে পরিবারের কাছে অর্থ আদায় করা হয়। তবে এত কিছুর পরও লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার প্রবণতা থামছে না। প্রশাসনের কঠোর নজরদারি ছাড়া মরণঘাতী ভয়াবহ এই পথ ঠেকানো অসম্ভব, যেটি না করলে সামনে আরও কত মায়ের বুক খালি হবে তা সময় বলে দেবে।